গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তার সাথে সাথে তোমাদের প্রিপারেশানটাও খুব ভালো চলছে। আজকে যেটা করাবো সেটা হচ্ছে যেটা ওই সংখ্যা সাদৃশ্য কালকে যে ক্লাসটা করিয়েছিলাম থিওরি ক্লাস এবং তার সাথে কিছু এক্সাম্পল। আজকে করাবো কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন রিসেন্ট যেটা 2023-এ এসেছিলো এবং কিছু এক্সট্রা কোশ্চিন আমার তৈরি করা কিছু কালেক্ট করা কিছু কোশ্চিন তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তাড়াতাড়ি ক্লাসটাতে এবং মনোযোগ সহকারে দেখো এবং ক্লাসটাকে শেয়ার করে দাও এবং যারা আগের ক্লাসগুলো দেখোনি সেই আগের ক্লাসগুলো তোমরা গিয়ে আগে দেখে নাও। কোডিং ডিকোডিংয়ের বেসিক ক্লাস, প্রিভিয়াস ইয়ার ক্লাস, তারপরে অড অ্যানালজি, আর তারপরে হচ্ছে নাম্বার অ্যানালজির বেসিক প্লাস কিছু এক্সাম্পল এবং আজকে শুরু হতে চলেছে ওই নাম্বার অ্যানালজির হচ্ছে সংখ্যা সাদৃশ্যের এক্সাম্পল, যেখানে আমি প্রিভিয়াস ইয়ার করাবো কিছুটা আর কিছু এক্সট্রা কোশ্চিন করাবো। চলো তোমাদের সামনে প্রথম কোশ্চিন ডিসপ্লে হচ্ছে। প্রথম কোশ্চিন দেখতে পাচ্ছ কি আছে, 5:25 সমানুপাত জিজ্ঞাসা চিহ্ন। তো তোমাদেরকে আমি কি বলেছিলাম যে প্রথমে তোমাদেরকে দেখা উচিত যে প্রাইম নম্বরে, তারপরে হচ্ছে স্কোয়ারে, তারপরে ইভেন অডের, যে কিভাবে এই পার্টটা চেঞ্জ হচ্ছে, এই পার্ট থেকে প্রথমটা দ্বিতীয়টার সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে, যেভাবে চেঞ্জ হবে এটাও সেমভাবে চেঞ্জ হবে। চলো দেখি এখান থেকে দেখে কিছু তোমাদের মনে হচ্ছে যে কোনো কিছু করা আছে বা কোনো কিছু করা আছে। এই জিনিসটা দেখো তো একটু, এখান থেকে এখানে যে আসছে এই জিনিসটা, এটা কি করা আছে, 5-এর স্কোয়ার করা আছে। স্কোয়ারগুলো তোমরা সবাই আশা করি করেছো, 5-এর স্কোয়ার, কারণ 5-এর স্কোয়ার করলেই 25 পাওয়া যায়। সেমভাবে যদি আমি 7-এর স্কোয়ার করি, যদি আমি 7-এর স্কোয়ার করে দিই এখানে, তাহলে তো অ্যান্সার চলে আসবে 7-এর স্কোয়ার। 7-এর স্কোয়ার করলে কত আসবে, তাহলে 7-এর স্কোয়ার করলে 49, 7-7 49, যেটা হচ্ছে তোমাদের অপশন নম্বর বিতে রয়েছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরে নিলা যে স্কোয়ারের লজিক এখানে লেগেছে। তো সেম স্কোয়ার, এর 5-এর স্কোয়ার করে যদি 25 হয় তাহলে সেই লজিকটা এর ক্ষেত্রে হবে 7-এর স্কোয়ার করে 7-7 49, যেটা তোমাদের অপশন নম্বর বিতে রয়েছে। নেক্সট কোশ্চিন চলো দেখা যাক। নেক্সট কোশ্চিন ডিসপ্লে হয়েছে, তোমরা করার চেষ্টা করো ভিডিও পজ করে। 2 নম্বর কি লেখা আছে, 196 অনুপাত সমানুপাত 563 পাত হচ্ছে 7। এই জিনিসটা দেখো, আমি তোমাদের লাস্ট সংখ্যা সাদৃশ্যের লাস্ট আমি অঙ্কটা করিয়েছিলাম ডিজিটের সাম করে যে উত্তর আসে, আবার ডিজিটের সাম করার পর তার বর্গ করেও আসে। তো এখানে দেখো তো জিনিসটা কিভাবে এসছে। দেখো এখানে তো ওরা কোশ্চিন জিজ্ঞাসা করেছে, এখানে তো কিছু করতে পারবো না, এখানে দেখতে হবে মিলটা। তো আগে দেখো তো এই জিনিসটা থেকে এই জিনিসটা কীভাবে এসছে, আমি যদি এই জিনিসটাকে এখান থেকে এই জিনিসটা যেটা এসছে কীভাবে এসছে, আমি যদি করি 5 + 6 + 3 কত আসে, আমার কাছে আছে 6 আর 5 11 আর 3 হচ্ছে 14। 14 থেকে 7-এ কীভাবে যাওয়া যায়, 14কে যদি 2 দিয়ে ভাগ করি তবেই তো 7-এ আসা যাবে। 14কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে তো আমি 7-এর কাছে পাবো। তাহলে কিভাবে পেলাম, 14কে 2 দিয়ে ডিভাইড করে দিলাম তাহলে তো 7 পেলাম। সেমভাবে এখানেও এই লজিকটা কাজে লাগবে। কি করব, এখান থেকে এখানে আসার জন্য কি করব, প্রথমত সবটিকে যোগ করব, ডিজিটের সামগুলোকে যোগ করব, যোগ করার পর কি করব, 2 দিয়ে ডিভাইড করে দিব। যোগ করলে কত আছে, 9 আর 10 আছে 16, তাহলে 16/2, তাহলে অ্যান্সার কত আসবে 2, 8 2 16, 8 অ্যান্সার। তাহলে এই জিজ্ঞাসা চিহ্নর জায়গাতে কি বসবে 8, এটা হচ্ছে অ্যান্সার। এটা অপশন নম্বর কততে আছে, অপশন নম্বর হচ্ছে ডি। তাহলে বুঝতে পারলে কি করলাম, ডিজিটের সাম করে 2 দিয়ে ভাগ করার ফলে এই জিনিসটা আসলো, এই জিনিসটা। তাহলে এই সাদৃশ্য এখানে কাজে লাগবে, ডিজিটের সাম করে 2 দিয়ে ভাগ করলাম 8 চলে আসলো, যেটা হচ্ছে অপশন নম্বর ডি। চলো দেখি নেক্সট কোশ্চিন তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে। নেক্সট কোশ্চিন কি বলছে, এটা তো সংখ্যা অনেক বড় লেখা আছে,
যারা পারছো করো, ভিডিও পজ করে করে করতে পারো, আমার সাথে সাথে লাইভে করতে পারো। যারা রেকর্ডেড দেখবে পরে ভিডিও পজ করে দেখবে, ভিডিও পজ করে করার চেষ্টা করবে। 3 6 8 9 7 সমানুপাত 3 5 2 3 5 2 7 5 জিজ্ঞাসা চিহ্ন, অনুপাত হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। এই জিনিসটা দেওয়া আছে দেখো, এত বড় ডিজিট আছে, তো কিভাবে করবে এই জিনিসটা খেয়াল রাখো। জিনিসটা কি করা আছে আমার সাথে সাথে শুধু দেখো আমি জিনিসগুলো কিভাবে করছি। এখান থেকে দেখো তো ডিজিট, এই যে সংখ্যাটা আছে এই সংখ্যার সাথে কোনো কিছু যদি গুণ করি 36-এর কাছে আসতে পারবো? 14 2 28, 3 14 42, একদম তো জাম্প হয়ে অনেক বড় সংখ্যা হয়ে যাচ্ছে। 2 নম্বর কথা হচ্ছে যদি 2 দিয়ে গুণ করি 14 2 28 হয়ে যাবে, যেটা কম হয়ে যাবে, আবার কিছু যোগ করে এখানে আসতে হবে। তো এবার দেখবো যে এই যে জিনিসগুলো আছে এগুলো, এটা যে সংখ্যা আছে এই সংখ্যার যেগুলো অঙ্কগুলো আছে ডিজিটগুলো আছে, যেগুলো ডিজিট 1 আছে আর এখানে দেখো 3 আছে, তো 1 থেকে 3 কীভাবে এসছে? 2 প্লাস করে। দেখো তো 4 থেকে 6 কীভাবে এসছে? 2 প্লাস করে। 6 থেকে 8 কীভাবে এসছে? প্লাস 2 করে। 7 থেকে 9 কীভাবে এসছে? 9 প্লাস 2 করে। এরকমভাবে 5 কীভাবে এসছে? প্লাস 2 করে। তাহলে এই লজিকটা কী হলো? যে সংখ্যাটা আমাদের দিয়েছে সেই সংখ্যার ডিজিটগুলো প্রত্যেকটা ডিজিটের সাথে 2 যোগ করে করে পরের সংখ্যাতে এসছে। প্রত্যেকটার সাথে দেখো 1-এর সাথে 2 যোগ করে 3 এসছে, 4-এর সাথে 2 যোগ করে 6 এসছে, 6-এর সাথে 2 যোগ করে 8 এসছে, 7-এর সাথে 2 যোগ করে 9 এসেছে, 5-এর সাথে 2 যোগ করে 7 এসছে। তাহলে সেমভাবে এই লজিকটা এখানেও কাজে লাগবে। কী হবে? 3-এর সাথে যদি 2 যোগ করি, 3-এর সাথে 2 যোগ করব, কারণ 2 যোগ করে এই যে ডিজিটগুলো আছে প্রত্যেকটার সাথে 2 যোগ করে এটা এসছে, মিলটা পেয়েছি সাদৃশ্য চ্যাপ্টারে যেটা বলে মিল খুঁজা, 2 যোগ করে পেয়েছি, তার মানে এগুলোতেও ডিজিটগুলোকে 2 যোগ করে করে পাবো। তো 3-এর সাথে 2 যোগ করলে কত আসে? 5। এর সাথেও 2 যোগ করব, কত আসবে? 5 আর 2 7। এর সাথেও 2 যোগ করো, 2-এর সাথে 2 যোগ করলে কত? 4। আবার যোগ করো, একটা যোগ করে করে শুধু বসাতে থাকো। 7-এর সাথে যদি 2 যোগ করি কত আসবে? প্রত্যেকটার সাথে 2 যোগ করে, এর সাথে 2 যোগ, অঙ্কের সাথে এর সাথে 2 যোগ, কারণ এই লজিকটা কাজে লেগেছে। 7-এর সাথে 2 যোগ করলে কত আসে? 7 আর 2 9। সেমভাবে হচ্ছে 5-এর সাথেও যোগ করো, 5-এর সাথে 2 যোগ করলে কত হয়ে যাবে? 7। তাহলে কারেক্ট অ্যান্সার কী হলো? 5 7 4 9 7, যেটা তোমাদের অপশান নম্বর হচ্ছে কততে আছে? সিতে রয়েছে। তাহলে বুঝতে পারলে লজিকগুলো কীভাবে কাজে লাগছে। ডিজিট যেগুলো আছে ওগুলোর সাথে সাথে 2 যোগ করে করে পরেরটাতে এসেছে। তাহলে সেমভাবে জিজ্ঞাসা চিহ্ন যেটা দেওয়া আছে ওইখানেও কাজ হবে 2 যোগ করে করে অ্যান্সার পেয়ে নিলাম। চলো দেখি নেক্সট কোশ্চিনে কি বলছে। তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে, তোমরা দেখো আর কমেন্টে উত্তরগুলো জানাও তোমরা কি হচ্ছে, তাহলে আমি বুঝতে পারবো, কারণ তোমরা রেসপন্স না করলে আমাদেরও ভালো লাগবে না ক্লাস করাতে। চলো নেক্সট কোশ্চিন কি বলছে? বলা আছে 40 অনুপাত 425 সমানুপাত 484 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন। এই জিনিসটা কিভাবে হবে? এই জিনিসটা দেখো তো, এগুলো কি কারো স্কোয়ারের কাছাকাছি বা কোনো কিছু? 484 আছে, 425, 441, এটা তো স্কোয়ার হয়ে যাবে। 441, 441 যেটা আছে এটা তো স্কোয়ার হয়ে যাবে, এটাও স্কোয়ার হয়ে যাবে, কারণ তোমরা স্কোয়ার আমি ধরে নিচ্ছি যে তোমরা আগের দিন আমি যেটা বলেছিলাম হোমওয়ার্কে 1 থেকে 35 অবধি স্কোয়ার আর 1 থেকে 20 অবধি কিউব মুখস্থ করতে, তো সেই হিসাবে আমি ধরে নিচ্ছি যে তোমাদের অলরেডি মুখস্থ হয়ে গেছে কিছুটা হলেও। তাহলে দেখো তো প্রথমত দেখি তো এই দুটোকে মাইনাস করে, এই যখনই মাইনাস করতে যাবে মাইনাস করলে কত আসবে? 16 আসবে। তোমরা কিন্তু করে দেখে নিবে। 11 থেকে 5 বাদ দিলে 6, এখানে 3 হয়ে যাবে, 4 থেকে 3 বাদ দিলে 1, 4 থেকে 4 বাদ দিলে 0। দেখো তো এই যে 16টা রয়েছে এই 16 কিসের স্কোয়ার? 4-এর স্কোয়ার। এই দুটার মাইনাস করলাম, মাইনাস করে যে অ্যান্সার আসলো ওটা কার বর্গ? 4-এর বর্গ। 4-এর বর্গ হচ্ছে এটা। তো
এখানে দেখো যে এখানে কোন সংখ্যাটা আমি বসাবো। এখানে অপশানের মধ্যে অপশান যে দেওয়া আছে 459, 512, 446 আর হচ্ছে 494, এখানে কোন অপশান বসাবো যে এখানে একটা বর্গের আকারে জিনিস পাবো। তুমি অপশান নম্বর 512কে বসিয়ে দেখো, কারণ এ দুটোর পার্থক্য নেওয়া আছে, এ দুটোর মাইনাস করা আছে। তো আমি ধরে নাম ডি নম্বর অপশানটা নিলাম। এমনও অঙ্ক হতে পারে সাদৃশ্যের ক্ষেত্রে সংখ্যার যে অপশান এলিমিনেট করেও অনেক সময় উত্তর বেরিয়ে যায়, যে একটা করে অপশান ধরবো, এলিমিনেট করতে থাকবো অপশান। আমি ডি নম্বরটা নিলাম। ডি নম্বরে কী আছে? 494 আছে। 494কে বসালাম, 484 বাদ দিব, 484 বাদ দিব। বাদ দিলে কত থাকে? 1, 10। 10 তো কারণ 10কে যদি 10-এ যদি বর্গমূল করি, তো এখানে তো কোনো কিছুই পাবো না সংখ্যা, এরকম পূর্ণ সংখ্যাতে তো কোনোদিনও পাবো না, কারণ এটা আলাদা। তো এই জিনিসটা তো হবে না। ডি নম্বর অপশান বাদ। সি নম্বর অপশানে কি আছে? 4, 4, 6। এখানে 4, 4, 6 বসালাম। আর এটা হচ্ছে মাইনাস করো, 484 মাইনাস করো, কত থাকবে? 14 থেকে 6 বাদ দিলে 8, এটা হচ্ছে 5, এটা কত হয়ে যাবে? 8 থেকে 5 বাদ দিলে 3। 3800 কারো স্কোয়ার না, 3800 কারো স্কোয়ার না, যে কারো স্কোয়ার করে আমি 38 খুঁজে পাবো। সি নাম্বার অপশানও বাদ চলে গেল। এরকমভাবে তোমরা 512 করে দেখতে পারো, 512 করে দেখবে, আমাকে জানাবে কি হয়েছে। তারপরে হচ্ছে আমি দেখব 459, এই জিনিসটাকে অপশান নম্বর এ কে বসিয়ে দেখলাম, আর এখানে বসালাম 484। 9 থেকে 4 বাদ দিলে 5, 15 থেকে 8 বাদ দিলে কত থাকে? এই 15 থেকে 8 বাদ দিলে 7, মানে অপশানে কিছু 75। তাহলে এই জিনিসটা কি হয়ে যাবে? 415 থেকে বাদ দিলে, দেখো তো যে বিয়োগটা ঠিক করলাম কিনা। কি হবে দেখো, একবার দেখে নাও পুরোটা আমি কিভাবে করলাম, কি লজিকে করলাম। কিভাবে হবে? যদি আমি এই জিনিসটা করছি কি, এই জিনিসটা আমি করেছি ভুল। সংখ্যাটা কি হতো? প্রথমে হচ্ছে অপশানে কি আছে? এই 484 হচ্ছে বড়, 484 বড়, আর আমি অপশান বি সি ডি কিন্তু এলিমিনেট হয়ে গেছে, বাদ হয়ে গেছে। 459ই শুধু বেঁচে আছে। মাইনাস করলে কত আসে? 25 আসে। আর 25 তো স্কোয়ার হয়। কার স্কোয়ার হবে 25? 5-এর স্কোয়ার হয়, কারণ এখানে 4-এর স্কোয়ার, এই জিনিসটাতেও আমাদের স্কোয়ারই করতে হবে। তাহলে এটা কার স্কোয়ার? 5-এর স্কোয়ার। তাহলে বুঝতে পারলে এখানে মাইনাস করার পর যে জিনিসটা পেলাম এটা কারো বর্গ ছিল 4-এর। সেম এখানে অপশান এলিমিনেট করলাম, অপশান এলিমিনেট যখনই করতে গেলাম তখনই কি পেয়ে নিলাম? 25 আসলো এ নম্বর অপশানে, যেটা অপশান। এখানে কোন সংখ্যাটাকে বসালাম বলো তো? অপশান নম্বর এতে কি ছিল? 459, 459 বসিয়েছিলাম, বসিয়ে এই জিনিসটা পেলাম 25। এটাও স্কোয়ার, এটা স্কোয়ার, এখানে যেটা মিল পেলাম এখানেও কাজে লাগলো। তাহলে অপশান নম্বর এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চিনে চলে আসো তোমরা। ডিসপ্লে হয়েছে, করার চেষ্টা করো এবং কমেন্টে জানাও। নেক্সট কোশ্চিন কি বলছে? 9:9 অনুপাত 20 সমানুপাত 689, এই জিনিসটা কি বলছে তোমরা প্রথমত নিজে করার চেষ্টা করো যে জিনিসটা কি বলছে। আমি কি বলেছিলাম? প্রাইম নম্বর খুঁজবে প্রায়োরিটি হিসাবে ফার্স্ট, না পেলে কি খুঁজবে? স্কোয়ার কিউব, যেটা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাতে জাম্প করবে। আর কি বলেছিলাম? বড় থেকে ছোটতে আসলে কি হয়? হয় ডিভিশন হয়েছে, ভাগ হয়েছে, আর না হলে বিয়োগ হয়েছে, দুটোর মধ্যে একটা। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাতে নামলে হয় ভাগ, না হলে হচ্ছে বিয়োগ। তো এখানে দেখব এটা তো কারো স্কোয়ারও হবে না। দেখি তো এই যে ডিজিটগুলো যেগুলো আছে, এই যে ডিজিটগুলো, এটা 9 + 2 + 9, এটাকে যদি যোগ করে দিই তাহলে কি হবে? 9 আর 2 11, আর 9 20। তাহলে ডিজিট যখনই এই ডিজিটগুলোকে যখনই যোগ করতে যাচ্ছি তখন 20 পেয়ে নিচ্ছি, যেটা এখানে আসছে। সেমভাবে এখানে এই লজিকটা কাজে লাগাবো। কি করব? ডিজিটগুলো যেগুলো আছে 6 + 8 + 9 যোগ করো, যোগ করলে কত আসবে? 9 আর 8 কত? 9 আর 8 হচ্ছে 17, 17 আর 6 হচ্ছে
23, তাহলে এখানে 23 হবে। 23 কত আছে? অপশন নম্বর সিতে রয়েছে। কি করলাম? ডিজিটগুলোকে যোগ করে আসলো, তাহলে এখানেও সেমভাবে আসবে। তাহলে বুঝতে পারলে তোমরা। চলো নেক্সট কোশ্চিনে। নেক্সট কোশ্চিন ডিসপ্লে হয়েছে, তোমরা করো। নেক্সট কোশ্চিন কি বলছে? অনুপাত হচ্ছে 9, সমানুপাত হচ্ছে 772, পাত হচ্ছে এটা। দেখো কি করা যাবে জিনিসটা, শুধু দেখো যে এই সংখ্যা থেকে এই সংখ্যাতে কিভাবে এসছে, খেয়াল রাখো। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাতে আমি কি বলেছিলাম? হয় সাবট্রাকশন করা আছে না ডিভিশন করা আছে। ডিভিশন তো হবে না। সাবট্রাকশনে দেখো, সাবট্রাকশন মানে হচ্ছে মাইনাস, বিয়োগ। দেখো এটা থেকে এটাতে কিভাবে এসছে, আমি যদি এই দুটোর যোগফল করি, এই দুটোর 7 + 5 কত হয়? 12। আর 12 থেকে যদি 3 মাইনাস করে দিই, 7 আর 5-এর 12 -3, মানে হচ্ছে প্রথম দুটো ডিজিটের যোগফল থেকে যে 3 নম্বর ডিজিট থাকছে ওটার মাইনাস করে দিচ্ছি, তাহলে পেয়ে নিচ্ছি এটা। এই সাদৃশ্য খুঁজে পেলাম। তাহলে এইখানেও সেম লজিক লাগাবো। কি হবে? প্রথম দুটো ডিজিট আছে, যেটা অঙ্ক যেগুলোকে বলি আমরা, তার যোগফল এবং সেখান থেকে পরে যেটা ডিজিট আছে সেটা মাইনাস। 7 আর 7 14, -2, 14 থেকে 2 বাদ দিলে কত? 12। এখানে দুটোকে যোগ করে এটাকে যখন মাইনাস করলাম এই অ্যান্সার পেলাম। সেমভাবে এই দুটোকে যোগ করে এটাকে মাইনাস করলে সেম অ্যান্সার পেলাম। এটা হচ্ছে 12 নম্বর কত আছে? অপশান নম্বর ডিতে। এরকম টাইপের 2022-এ যে নোটিফিকেশান বেরিয়েছিল এবং 2023-এ যেটা এক্সাম হয়েছিল 22-এর নোটিফিকেশানে, সেখানে কিন্তু এই টাইপের অঙ্ক, এই লজিকের অঙ্ক এসেছিল। চলো দেখি নেক্সট কোশ্চিন। নেক্সট কোশ্চিন কি আছে? ডিসপ্লে হয়েছে, তোমরা করার চেষ্টা করো, নিজে করো আগে। 64 সমানুপাত হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন, অনুপাত হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। এখানে কি করা আছে? 64 তো কিছু না কিছুর তো স্কোয়ার আছে, 8-এর স্কোয়ার। 36ও জানি, 6-এর স্কোয়ার। তো এখানে স্কোয়ার, এখানেও স্কোয়ার আছে। তো লজিক খোঁজার চেষ্টা করব, এখান থেকে এই স্কোয়ারের কাছে কীভাবে এসছে। এই জিনিসটা থেকে দেখো তো একটা জিনিস, যদি আমি 9 থেকে 1 বাদ দিয়ে দিই, 9 - 1, এই ডিজিট থেকে এই ডিজিটটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে কত আসে? 8 আসে। আর এই 8-এরই যদি স্কোয়ার করি তাহলে কত আসবে? 8-8-এ 64। এই দুটো ডিজিটের মাইনাস করে স্কোয়ার যদি করে দিই তাহলে 64 পাওয়া যায়, কারণ 9 থেকে 1 বাদ দিলে 8, 8-8-এ 64। তাহলে এখানে কত? 6-এর স্কোয়ার আছে। তো সেম লজিক এখানে খুঁজবো যে এখানে কোন সংখ্যা বসাবো যে এই জিনিসটা পাবো আমরা। অপশান নম্বর আছে কি? একটা দেওয়া আছে 195, 48, একটা আছে 98, একটা আছে 61, আর হচ্ছে 93। তো অপশানে এলিমিনেট কীভাবে করব? প্রথম অপশানে কি আছে? 48। আমাদের কি দরকার? মাইনাস করে কি দরকার? যেমন এখানে 9 থেকে 1 বাদ দিয়ে কত পেয়েছি? 8। তো মাইনাসই তো করছি, ডিজিটের মাইনাস করছি, তো দুটো ডিজিট আছে তার মাইনাস করছি। এখানেও সেম অ্যান্সার এসে, দেখো এখানে যেমন অ্যান্সার এসছে 8-এর স্কোয়ার, এখানে 6-এর স্কোয়ার। তো এখানে কোন সংখ্যা ছিল যেই সংখ্যার ডিজিটকে মাইনাস করে আমি 6-এর স্কোয়ার পেয়েছি? প্রথম অপশান দেখো 48, 4 আছে আর 8 আছে। তো 4 আর 8 যে আছে, তো 8 থেকে 4 বাদ দিলে কত? 4 থাকে, আর 4-এর স্কোয়ার করলে 16 হয়। 16 তো হবে না, 36 আছে। এটা অপশান বাদ। তারপর একটা বি নাম্বার অপশানে দেখো, অপশানে এই এলিমিনেট কীভাবে করছি? 9 থেকে 8 বাদ দিলে কত? 1, 1-এর স্কোয়ার করলে 36 তো আসে না। বি নাম্বার অপশানও বাদ। সি নাম্বার অপশানে আসো, 6 আর 1 আছে, 6 থেকে 1 বাদ দিলে কত? 5, আর 5-এর স্কোয়ার করলে কত? 25 হয়, কিন্তু আছে কত? 36, এটাও বাদ। তাহলে অপশান নম্বর ডি হবে, কারণ হচ্ছে 9 আর 3। 9 থেকে 3 বাদ দিলে 6, আর 6-এর স্কোয়ারই হয় 36। তাহলে কোন সংখ্যাকে পেলাম? 93। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 93, অপশান নম্বর ডি। অনেক অঙ্ক অপশান এলিমিনেট করেও হয়ে যাবে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। নেক্সট অঙ্ক, নেক্সট তোমাদের সামনে কী বলে কোশ্চিন ডিসপ্লে হচ্ছে। কি বলেছে নেক্সট কোশ্চিন? 169 অনুপাত 182। এখানে কী লিখছিলাম? 169, 182, তারপর সমানুপাত কী আছে? 225,
অনুপাত কি দিয়েছে 240 সমানুপাত জিজ্ঞাসা চিহ্ন অনুপাত হচ্ছে 3:6। দেখো এমন ভাববে না যে তোমরা যে এই তোমাদের এগুলো দুটো তিনটে এই একটা সমানুপাতের ক্ষেত্রে এগুলো দুটো তিনটা সমানুপাতের ক্ষেত্রেও আসে। আর এটা এসেছিল এসএসসি জিডি 2023-এ রিসেন্ট যেটা এক্সাম হলো গত বছর সেটার ক্ষেত্রে। দেখো কি লজিক আছে, দেখো তো এটির মধ্যে কে কে স্কোয়ার হিসাবে আছে 169 13 স্কোয়ার, এ তো স্কোয়ারই না কারো, এ আছে 225 কার হবে 15, এখানে এও হবে না, এখানে কার স্কোয়ার ওটা আসবে, অপশন নম্বর বলা আছে সব কটা 4টা অপশন। খেয়াল রাখো কি লজিক আছে, ধরো এখান থেকে এটিতে কীভাবে এসছে একটা জিনিস দেখো তো 169 তো কারো না কারোর কি আছে বর্গমূল, এই এটাকে বর্গমূল বর্গ করলে 169 পাওয়া যায়, কার বলো তো, এটা কার হবে 13 জিনিসটা দেখো আরেকটু সুন্দরভাবে বুঝাচ্ছি জিনিসটাকে ভেঙে। এই জিনিসটা যে আছে দেওয়া এটা খুব ভালোভাবে বুঝবে। তো এরটাতে এটা থেকে এটাতে কীভাবে এসছি, আমি যদি 169-এর রুট করি মানে হচ্ছে বর্গমূল, আর সেখান থেকে যদি মাইনাস ধরে নাও মাইনাস কত মাইনাস বা এই ধরো যে এই লজিকে আমি করছি যে তাহলে কি হবে, আমি কি করলাম প্রথমটার আমি রুট করলাম এবং প্রথমটারই রুটের সাথে 1 প্লাস করলাম, তাহলে এটা কত আসবে 13 আসবে, আর এটা কত আসবে 13 আর 1-এ কত 14, কারণ এটা হচ্ছে 13 আর এটা হচ্ছে 1 14। এই দুটোর যদি আমি গুণ করে দিই তো গুণ করলে দেখো এই জিনিসটা কিন্তু পাওয়া যায়, এ গুণ করলে 182 পাওয়া যায়, যেটা 182 অলরেডি এখানে বলা আছে। কি করলাম এটার রুট বের করলাম আর ওই রুটের সাথে যে রুটটা আসবে বর্গমূলটা আসলো ওই বর্গমূলের সাথে 1 যোগ করলাম, 169-এ বর্গমূল 13 আর ওই 13-র সাথে 1 যোগ করলাম বর্গমূলের সাথে, যেটা হয়ে গেল 14, আর এই দুটো গুণফল হয়ে গেল 182, গুণ করে দেখবা। সেমভাবে এখানে এটা হচ্ছে কার 15-র, আর আরেকবার লিখি ভেঙে এভাবে 225 কার হয় 225 কার হবে বলো তো 15, এই জিনিসটা তো এর সাথে তো আমি গুণ করছিলাম, কি গুণ করলাম 2 + 1, কারণ এটা যেটা বর্গমূল হচ্ছিল ওই বর্গমূলের সাথেই তো আমি 1 যোগ করছিলাম, তাহলে 15, কারণ 225-এর বর্গমূল 15, 15-র সাথে 1 যোগ 16, আর 15 আর 16-কে গুণ করে 240 পাওয়া যায়, ইউনিট ডিজিট 5 6 30 শূন্য আছে 240 এখানেও আছে। এই লজিকটা এখানে খাটাও যে এবার দেখো এখানে অপশন কাজে দিবে। দেখো প্রথম দিকেরগুলোতে কি ছিল স্কোয়ার রুট, দেখো এটা স্কোয়ার ছিল, এটা কারো না কারোর স্কোয়ার, এটা 13 স্কোয়ার ছিল, এটা 15 স্কোয়ার ছিল, এখানেও কারো না কারোর জিজ্ঞাসা চিহ্ন জায়গাতেও এই অপশনের মধ্যে কেউ স্কোয়ার আছে, কে আছে বলো তো, প্রথম হচ্ছে 195, 195 কোনো সংখ্যারই স্কোয়ার হয় না, যদি মুখস্থ করে থাকো দেখে থাকো কোনো সংখ্যারই স্কোয়ার হয় না, অপশন নম্বর এ এলিমিনেট। অপশন নম্বর বিতে আসো 192, 192 কিন্তু হবে না, 192ও কোনো সংখ্যার স্কোয়ার না, ওটাও এলিমিনেট। সি নাম্বার হচ্ছে 291, ওই জিনিসটাও কিন্তু কারো স্কোয়ার না, 291 কারো স্কোয়ার না, ওটাও বাদ, তাহলে থাকবে কত 289, 289 তাহলে 289 হবে। এবার দেখো 289 কার স্কোয়ার বলো তো, 289 কার স্কোয়ার 17-এর স্কোয়ার হয়, 289 কার স্কোয়ার 17-এর স্কোয়ার, 17-এর স্কোয়ার 17-এর স্কোয়ার 17, আর আমি কি বললাম যেটা থাকবে ওর সাথে 1 প্লাস করে দিবা, কত হয়ে যাবে 18, আর 17 আর 18-কে গুণ করে 306 পাওয়া যায়, মিলিয়ে দেখে নাও 7 8 56 ইউনিট ডিজিট। তাহলে অপশান কীভাবে এলিমিনেট করলাম, প্রথমগুলো স্কোয়ার আকারে ছিল তার মানে ওইটাও স্কোয়ার আকারে থাকতো, এভাবে ওই জন্য আমি বলেছিলাম স্কোয়ার আর কিউব মুখস্থ করতে অনেক অঙ্ক হয়ে যাবে, আর এটা হচ্ছে এসএসসি জিডি 2023-এ এসেছিল। তাহলে বুঝতে পারলে কি করলাম, এটা রুট করা ছিল, এটা যে সংখ্যার স্কোয়ার তার সাথে 1 যোগ করে গুণ করা ছিল, এই লজিক কাজে লাগলো, এখানে অপশানে এলিমিনেট করলাম। চলো দেখি নেক্সট অঙ্কতে। নেক্সট অঙ্ক ডিসপ্লে হয়েছে, আমি এখান থেকে স্টার্ট করে যে কটা অঙ্ক এই ক্লাসে লাস্ট অবধি করাবো সব কটা এসএসসি জিডি 2023-এ এসেছিল। নেক্সট অঙ্ক কি বলছে 13
পাঁচ হচ্ছে 225। আমি সংখ্যা লেখার সঙ্গে সঙ্গেই তোমরা বুঝতে পেরে যাবে, আর ডিসপ্লে হওয়ার সঙ্গে সঙ্গে, ডিসপ্লে হচ্ছে আমি লিখছি, লেখার সঙ্গে সঙ্গে তোমাদের ধরে নেওয়া উচিত যে এগুলো কার স্কোয়ার চলছে না কি চলছে। 16 জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে ওরা, সমানুপাত হচ্ছে 17, কত হচ্ছে 361। আমি কি বললাম, লেখার সঙ্গে সঙ্গে তোমাদের খেয়াল করা উচিত যে এগুলো হচ্ছে কার স্কোয়ার। 225 কার স্কোয়ার বলো তো? 15 স্কোয়ার। 16 আছে, কারণ এটার সাথে মিল এর খুঁজছি, এর সাথে এখানে আসবো, অ্যান্সার কি হবে? সেম ভাবে আসবো কোথায়? এইখানে, কারণ এই দুটো যে প্যাটার্নে চলবে এই প্যাটার্নটা কাজে লাগবে। তাহলে এটা দেখো 361 কার বলো তো স্কোয়ার? খেয়াল রাখো 361 কার স্কোয়ার হয়? 19-এর স্কোয়ার। মুখস্থ করবে এগুলো, বারবার বলছি, 19-এর স্কোয়ার। তো 13 থেকে 15 কীভাবে এসছে বলো তো? 13 থেকে যে 15 এসছে, এটা যে 15 স্কোয়ার, 13 থেকে 15 কীভাবে এসে বলো তো? 13-র সাথে 2 যোগ করে 15 এসছে। 13-র সাথে 2 যোগ করে 15 এসছে, আর 15-র স্কোয়ার হচ্ছে 225। সেম হচ্ছে এখানেও দেখো, 17-র সাথে 2 যোগ করা আছে, আর 17-র সাথে 2 যোগ করে 19 এসছে, যেটা হচ্ছে 19-এর স্কোয়ার 361। সেমভাবে এখানেও এই জিনিসটা আসবে। এই জিনিস কি আসবে বলো তো? দেখো প্রত্যেকটার সাথে কত যোগ হচ্ছে? 2 যোগ হচ্ছে। তো এই যে 16 দেওয়া আছে না, যেটা 16, তাহলে 16-র সাথে কি যোগ করব? 16-র সাথে 2 যোগ করব, কারণ প্রথম রাশির সাথে 2 যোগ করে তো এই জিনিসটা পাচ্ছি। 13 + 2 15, আর 15 স্কোয়ার তো এটা। 17 + 2 19, 19-এর স্কোয়ার তো এটা। তো 16 + 2 হবে, 16 + 2 কত হয়ে যাবে? 18। আর 18-র স্কোয়ার কি হয়? 18-র স্কোয়ার হচ্ছে 324, যেটা হচ্ছে অপশন নম্বর ডিতে রয়েছে। তাহলে কি করলাম, প্রথমটার থেকে 2 যোগ যখনই করছি, 2 যোগ করার পর যে সংখ্যাটা পাচ্ছি ওর স্কোয়ার হচ্ছে এটা। প্রথমটার সাথে 2 যোগ করছি, স্কোয়ার পাচ্ছি, এই জিনিসটা পাচ্ছি। তাহলে বুঝতে পেরে নিলে এগুলো কিন্তু এসএসসি জিডি 2023-এ এসেছিল। শুধু চেষ্টা করবে কোনো যাতে বর্গ, প্রাইম নম্বর, স্কোয়ার, কিউব যা থাকবে শুধু দেখার চেষ্টা করবে, আর কি লজিক হচ্ছে। যে লজিকগুলো খাটবে, যেটা অ্যান্সার বের করতে বলবে সেম লজিক ওইখানেও খাটবে। চলো দেখি 10 নম্বর অঙ্ক, এটাও এসএসসি জিডি 2023-এ এসেছিল। ডিসপ্লে হয়ে গেছে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ সব। 8:2 অনুপাত 9। এখানে জিজ্ঞাসা চিহ্ন ওরা দিয়েছে, সমানুপাত 10:10। এবার আমি একটা জিনিস বলেছিলাম যে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাতে জাম্প করছে। এই যে হাতে দেখো 8 থেকে 520, 9 থেকে কি হবে 10 থেকে একদম 1010। আমি কি বলেছিলাম, ছোট সংখ্যা থেকে যখন ডাইরেক্ট বড় সংখ্যাতে জাম্প করে যাবে, হয় ওই জায়গাতে গুণ করা আছে, না হলে কিউব করা থাকবে, না হলে কি করা থাকবে, স্কোয়ার করা থাকবে। কারণ ছোট সংখ্যারই যখন স্কোয়ার কিউব করতে যাব বা গুণ করতে যাব কোনো একটা সংখ্যা দিয়ে, তখনই বড় সংখ্যা পাবো। তাহলে দেখো তো এই জায়গাতে কি হতে পারে, 8-এর কিউব কত হয় বলো তো? আমি যদি এটা করি যে 8-এর কিউব কত হয়? 524, এই 512। 8-এর কিউব কত? 512, কারণ 8-কে 3 বার লেখা আছে। 8 8 8 8 8 64, আর 64-কে 8 দিয়ে আবার গুণ করলে 512 হয়। তো 512-র সাথে কত যোগ করব যে 520 হবে বলো তো? 8 যোগ করলে তাহলে কি হচ্ছে জিনিসটা, প্রথম সংখ্যার কিউবের সাথে ওই সংখ্যাকে যোগ করে 520-র কাছে যেতে পারছে। এই লজিক হচ্ছে, এই লজিক দেখবো ওই জায়গাতে হচ্ছে কিনা। যদি কনফার্ম হয় তবে এটা এই প্যাটার্ন কাজে দিবে। দেখো তো এই প্যাটার্নটা এখানে কাজে দিচ্ছে কিনা, যে 10-এর কিউবের সাথে, কারণ এখানে কি করলাম 8-এর কিউবের সাথে 8 যোগ করলাম, তো 10-এর কিউবের সাথে তো 10 যোগ করব। 10-এর কিউব কত? 1000, ওর সাথে 10 যোগ করলে কত? 1010। তার মানে কি হইলো, জিনিসটা কি হলো, একই জিনিস। এই প্যাটার্নটা এখানেও চলছে। কি করছি, যে সংখ্যাগুলো দেওয়া আছে প্রথমেরগুলো, ওর কিউব করার পর ওই সংখ্যাকে দিয়ে যখন যোগ করতে যাচ্ছি তখন এই জিনিসটা পাচ্ছি। এখানেও পেলাম, সেমভাবে এখানেও চলে আসো। এটা কি করব দেখি যদি তীর চিহ্নর মাধ্যমে, 9-এর কিউব প্লাস হচ্ছে 9, 9-এর কিউব কত? 729 প্লাস হচ্ছে 9, কত হয়ে যাবে? 9 9 18, আর থাকলো 1 2 আর 3,
738, যেটা হচ্ছে তোমাদের অপশান নম্বর ডিতে রয়েছে। তাহলে ছোট সংখ্যা যখন বড় সংখ্যাতে জাম্প করবে তখনই বুঝে নিবে হয় গুণ আছে, না হলে কিউব আছে, না হলে স্কোয়ার আছে। তাহলে এখানে কি ছিল? কিউব ছিল, কারণ 8-এর কিউব করলাম 512, ওর সাথে যদি 8 যোগ করি তাহলে 520-তে পৌঁছাতে পারবো। এখানেও সেম 10-এর কিউব করলাম, ওর সাথে যখন 10 যোগ করতে যাচ্ছি ওই সংখ্যা দিয়ে, তখন পেয়ে নিলাম 1010, এটা দেওয়া আছে। সেমভাবে এই দুটো প্যাটার্ন যেহেতু একইভাবে কাজ করলো, সেমভাবে এই প্যাটার্নও কাজ করলো। 9-এর কিউব প্লাস 9, 729 প্লাস 9, 738 হয়ে গেল। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো সব কিছু। এগুলো কিন্তু প্র্যাকটিস করার চেষ্টা করবে। তোমাদের কাছে যদি বই থাকে বা হচ্ছে ইবুক থাকে বা কোথা থেকে তোমরা যদি প্র্যাকটিস সেট কিনে নাও, তো তোমরা সেখান থেকে প্র্যাকটিস করতে পারো। আর আমিও আমাদের এই যে ডেসক্রিপশানে নিচে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলের, সেখানে আমি এই যেগুলো করাচ্ছি ওগুলো এই পেজ আকারে বা হচ্ছে পিডিএফ আকারে তোমাদেরকে প্রোভাইড করে দিব, এবং ওইখানে গিয়ে তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিবে এবং খাতাতে নোটস ভালোভাবে করে নিবে, এবং তার সাথে সাথে হোমওয়ার্কও দিব। হোমওয়ার্ক প্র্যাকটিস সেট করার জন্য যে এই চ্যাপ্টার যে করালাম এই চ্যাপ্টারে কিছু অঙ্ক, তো তোমরা ডিসক্রিপশানের নিচে যেটা লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক, ওইখানে যুক্ত হয়ে যাবে। আমার রিজনিংয়ের এবং আবু তোহা স্যারের ম্যাথেরও আপডেট পেয়ে যাবে, ক্লাস আপডেট প্লাস হচ্ছে প্র্যাকটিস আপডেট। চলো দেখি নেক্সট কোশ্চিন কি বলছে। নেক্সট কোশ্চিন 4:96 9 অনুপাত 161, এই জিনিসটা কি করা আছে? 4 আর এটা করা আছে। আগে দেখাতো এই জিনিসটা আমি কি বলেছিলাম, ছোট জিনিস যখন বড় জিনিসে জাম্প করছে তখন কিছু না কিছু লজিক লাগছে, হয় গুণ, স্কোয়ার বা কিউব। তো এখানে দেখো এটা কিন্তু এসএসসি জিডি 2023-এ এসেছিল। আমি যদি 4-এর স্কোয়ার করি, ফার্স্ট দেখো 4 স্কোয়ার করলে কত হয়? 16 হয়। 16-র সাথে কত যোগ করবো যে 96-এর কাছে যাবো বলো তো? 80 যোগ করে, কারণ ফার্স্টে স্কোয়ার করলাম, প্রথম সংখ্যার স্কোয়ার করলাম আর 80 দিয়ে যোগ করলাম। 80 যোগ করলাম, কেন যোগ করলাম? যে 16-র সাথে যদি 80 যোগ করি, চেষ্টা করছি যোগ করা, তবে 96-এর কাছে যাব। প্রথমটার ক্ষেত্রে হয়ে গেল। সেমভাবে দ্বিতীয়টার ক্ষেত্রেও দেখব। 9 আছে তো আমি কি করেছি? প্রথমটা স্কোয়ার করেছি, তো এখানে প্রথম স্কোয়ার করে দেখব 9-এর স্কোয়ার কত আসলো? 81। এবার যদি এটার সাথে যদি 80 যোগ করে দিই, কারণ এখানে 80 যোগ করছি, প্রথম সংখ্যা স্কোয়ারের সাথে 80 যোগ করছি, 80 যোগ করি, তার অর্থ পেয়ে নিব। কত পেয়ে নিব? 161। এই লজিকটাও কাজে লেগে গেল, যেটা এখানেও আছে। সেমভাবে তাহলে এই লজিকটাও কাজে লাগবে। কি করব? এটার স্কোয়ার করব, 13-এর স্কোয়ার করব, কারণ এই সংখ্যাগুলো স্কোয়ার করছিলাম আর প্রত্যেকটার সাথে 80 যোগ করছিলাম। 13 স্কোয়ার কত? 169 প্লাস হচ্ছে 80, যোগ করে দাও, 9 আর 0 যোগ করে 9, 8 আর 6 14, 249, যেটা তোমাদের হচ্ছে অপশান নম্বর কততে আছে? 249, অপশান নম্বর হচ্ছে সিতে রয়েছে। তাহলে বুঝতে পারলে কি করলাম? এটার স্কোয়ার করলাম, ফার্স্টে দেখলাম স্কোয়ার করার পর 16 হলো, 16-র সাথে কত যোগ করলাম? 80 যোগ করলাম, পেয়ে নিলাম। এটার স্কোয়ার করলাম, দেখলাম 81 হলো, ওর সাথে 80 যোগ করলাম, হয়ে গেল। এই সেম লজিক এই দুটোর ক্ষেত্রে হলো, তার মানে কনফার্ম হয়ে গেলাম যে এই লজিকটাও সেমভাবে হবে আর অ্যান্সারও আসবে সেরকমভাবে। চলো এবার নেক্সট কোশ্চিন ডিসপ্লে হয়েছে, তোমরা নিজে করো এবং কমেন্টে জানাও। এগুলো সব কটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল, গত বছরে প্রত্যেকটা এসেছিল। দেখো নেক্সট কোশ্চিন কি বলা আছে দেখতে পাচ্ছ, 18:45। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট লজিক। এই লজিক অনেকের মাথায় আসবেও না, এই লজিক যে কি করা আছে। এই লজিকটা কি করা আছে বলো তো? 18 থেকে 45, 60 থেকে এখানে কি আসবে? 30 থেকে হচ্ছে 75-এর কাছে গেছে। লজিকটা কি কাজে লেগেছে বলো তো? আমি বলে দিচ্ছি এই জিনিসটা। আমি ভেবেছিলাম যে এই জিনিসটা হোমওয়ার্কে দিব, কিন্তু অনেকের প্রবলেম হতে পারে এই জিনিসটাতে। আমি যদি এখান থেকে এখানে যাওয়ার জন্য 18-র সাথে 3 গুণ করলাম, 3 গুণ করার চেষ্টা করলাম, 3 18 কত হয়? 54 হচ্ছে। যেটা গুণ করলাম, যদি বলো তো 54 থেকে কত বাদ করলে 45 পাবো? যদি আমি দেখো প্রথম সংখ্যার সাথে যদি 3 গুণ করলাম আর ওই সংখ্যাকেই যদি 2 দিয়ে ভাগ করি, মানে হচ্ছে প্রথম সংখ্যাকে 3 দিয়ে গুণ আর প্রথম সংখ্যাকে 2 দিয়ে ভাগ করার ফলে যে জিনিসটা পাবো ওই জিনিসে 45-এর কাছে আসা যায়। কিভাবে? 3 18 54, 9 2 18, ভাগ করলে 54 থেকে 9 বাদ দিলে 45 পেয়ে নিলাম। কি করলাম? প্রথম সংখ্যার সাথে 3
গুণ করলাম আর ওই প্রথম সংখ্যাকে অর্ধেক করে দিলাম, অর্ধেক করে মাইনাস, প্রথম সংখ্যার 3 গুণ আর প্রথম সংখ্যার অর্ধেক করে মাইনাস করে দিলাম, পেয়ে নিলাম। সেমভাবে এই লজিক এখানে হচ্ছে কিনা দেখব। কি হবে, আমি কি করেছি, এই যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যার 3 গুণ করেছি আর এই সংখ্যারই অর্ধেক করেছি, 30-এর অর্ধেক করেছি, 30-এর অর্ধেক করেছি আর এই দুটোর মাইনাস করেছি। প্রথম সংখ্যারই 3 গুণ করেছি, আবার প্রথম সংখ্যাকে অর্ধেক করেছি, ওর মাইনাস করেছি। 90 আসবে মাইনাস 15 2 30, কারণ এটা কাটাকাটি করলে তোমরা কত পাবে, 15 পাবে। আর যদি 90 থেকে এই 15 বাদ দিই তাহলে 75। তাহলে কি করলাম, প্রথম সংখ্যার 3 গুণ মাইনাস প্রথম সংখ্যারই অর্ধেক, তার মাইনাস করে দিলাম, অ্যান্সার পেয়ে নিলাম। তাহলে সেমভাবে এই জিনিসটাও আসবে। এবার দেখো অপশানের কাছে খেয়াল করো, ওইখানে যে অপশানগুলো দেওয়া আছে 26 আছে, 22 আছে, 20 আছে আর 24 আছে। তোমাদের কাজ হবে, আজকে তোমাদের কাজ হবে প্রত্যেকটা অপশান এ বি আর ডি সি প্রত্যেকটা অপশান চেক করার, বসিয়ে যে কোনটা বসালে এই জিনিসটা আসবে। তো আমি দেখি 24 বসাই, এই জায়গাতে আমি 24 বসালাম, জিজ্ঞাসা চিহ্ন জায়গাতে 24 বসালাম। 24 যদি বসাই তো আমি কি করলাম, আমি কি করেছি প্রত্যেকটার ক্ষেত্রে 3 গুণ করেছি। আমি এখানে কি ধরলাম, অপশান নম্বর সিকে ধরলাম, সিকে ধরে 3 বসালাম, 24 বসালাম, 24 জিজ্ঞাসা চিহ্নর কাছে বসিয়ে কি করলাম 3 দিয়ে গুণ, কারণ প্রত্যেকটা 3 দিয়ে গুণ করছি। আর এই সংখ্যাকে অর্ধেক করব, কত হবে 24/2, 3 24-এ 72 মাইনাস কাটাকাটি করলে কত 12, আর 72 থেকে 12 বাদ দিলে 60 হয়। যে 60টা তোমাদের অলরেডি এখানে আছে, তাহলে অপশান নম্বর কি আসলো, অপশান নম্বর সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তোমরা কিন্তু চেক করে দেখবে, কিন্তু অপশান নম্বর এ এখানে 22 বসাবে, 22-এর সাথে 3 গুণ করবে কত 66 হবে, আবার 22-এর অর্ধেক করবে 11 হবে, 66 থেকে 11 বাদ দিলে কত 55, অপশান বাদ। অপশান এলিমিনেট করে হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে অপশান নম্বর সি। এগুলো প্রিভিয়াস ইয়ারে ছিল, আমি আজকে করিয়ে দিলাম একটা। এবং তোমাদেরকে বলতে চাই, যার এই ক্লাসটাকে তোমরা বেশি করে শেয়ার করো, তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করো, এবং আমাদের টেলিগ্রাম আর হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে তোমরা ক্লিক করে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা প্রতিদিন ক্লাসের আপডেট পিডিএফ এগুলো পেয়ে যাবে আমার আর হচ্ছে তোমার তহা স্যারের। এবং তোমাদের হচ্ছে এটার এইগুলো অঙ্ক এই রিজনিংগুলো খুব ভালোভাবে করবে, এবং তোমাদের একটা আপডেট গুরুত্বপূর্ণ একটা সারপ্রাইজ রয়েছে তোমাদের সামনে উপস্থাপিত হবে। কাল হোক বা পরশুদিন হোক একটা তোমাদের সামনে ভিডিও যাবে, যেটা হচ্ছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের আবু তহা স্যার, যে অলরেডি সিবিটি মেডিকেল মাঠ পাস করেছিল, পাস করা একজন স্টুডেন্ট ছিল একসময়, সে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছে। সেটা হচ্ছে মেডিকেল সম্পর্কে। অনেকজন আছে যারা এক্সাম কোয়ালিফাই করার পরও মেডিকেলে রিমেডিকেল খেয়ে যায়, বা হচ্ছে মেডিকেলে কিছু ফল্টের জন্য বাতিল হয়ে যায়। তো মেডিকেলে কিভাবে টেস্ট করা হয়, পুরো মেডিকেল প্রসেসটা তোমাদের আবু তহা স্যার ব্যাখ্যা করবে। আর এই ভিডিওটা কালকে আপলোড হয়ে যাবে, যে ব্যাখ্যাটা করবে জিনিসটা কাল বা পরশুর মধ্যে তোমাদের সামনে আপলোড হয়ে যাবে। সেটা তোমরা দেখবে এবং তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে যারা এইটা নিয়ে পড়াশোনা করছে, এসএসসি জিডি আর্মি ডিফেন্স লাইনে মেডিকেলটা নিয়ে, মেডিকেলের যে প্রসেসটা কিভাবে হয় মেডিকেলটা প্রথম থেকে লাস্ট অবধি, সেটা তোমাদের সামনে তুলে ধরবে। তো চলো আজকে ক্লাস এখান থেকে শেষ, ধন্যবাদ।